তোমাদের পেজ বা আইডির মনিটাইজেশন একেবারেই থাকবে না। আমি যে 10টা ভুলের কথা বলবো, সেই 10টা ভুল যদি তোমরা তোমাদের পেজ বা আইডিতে করে থাকো, তাহলে তোমাদের মনিটাইজেশন একেবারেই ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের পেজ বা আইডি ডিলিট হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি মন্দিরা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। চলে এসেছি আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো বেশি কথা বাড়াবো না, চলো ভিডিওটা তোমরা দেখতে। তো আরও একটা কথা বলি, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তারা একটু বেশি বেশি করে ভিডিওটাকে নতুন বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যারা ভিডিওটা এই সময় দেখতে পারছো না, আর কি সময়ের অভাবে দেখতে পারবে না, তারা সেভ করে নিও, পরে যখন সময় হবে তখন ভিডিওটা দেখে নিও। তো চলো কথা বাড়াবো না, চলো। তো প্রথম কারণটা হচ্ছে পেজ বা আইডির নাম পরিবর্তন। তোমরা অনেকেই আছো যারা বারবার পেজ বা আইডির নাম পরিবর্তন করো। এই ভুলটা বেশিরভাগ ক্ষেত্রে নতুন যারা তারাই করে থাকো। তো সেক্ষেত্রে কী বলো তো, তোমাদের মনিটাইজেশন বা রিকমেন্ডেশন একেবারে বন্ধ হয়ে যাবে, যেতে পারে না, একেবারে বন্ধ হয়ে যাবে। কারণ ফেসবুক মেটা সবসময় আমাদের পেজ বা আইডির দিকে নজরদারি রাখছে, মানে কোন আইডিতে কী সমস্যা বা কোন আইডি কীভাবে চলছে বা কীভাবে ভিডিও আপলোড হচ্ছে, সমস্তটা ফেসবুক মেটার কাছে সমস্ত কিছু আর কি আপডেট চলে যায়। তো সেক্ষেত্রে ফেসবুক মেটা হয়তো মনে করবে যে বারবার তোমাদের পেজ বা আইডির নাম পরিবর্তন করছো, হয়তো তোমাদের আইডিটা হ্যাক করতে কেউ হ্যাক করেছে কিংবা হ্যাক করছে, যার কারণে বারবার আইডির নাম পরিবর্তন করা হচ্ছে। এরা মনে করে ফেসবুক মেটা তোমাদের পেজ বা আইডি একেবারে মনিটাইজেশন ক্যান্সেল করে দেবে। এটা গেল 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে তোমাদের পেজ বা আইডির ক্যাটাগরি। অনেকেই আছো বারবার তোমাদের পেজ বা আইডির ক্যাটাগরি পরিবর্তন করো, কিন্তু ক্যাটাগরি বারবার পরিবর্তন করলে চলবে না। তোমরা যে ধরনের ভিডিও আপলোড করো সেই ধরনের ভিডিওর ম্যাচ করে আর কি ক্যাটাগরিটাকে চুজ করে রাখবে। আর বারবার যদি তোমরা তোমাদের ক্যাটাগরি পরিবর্তন করতে থাকো, তাহলে তোমাদের আর কি আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরে মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে। তো ক্যাটাগরিটাকে চেঞ্জ করবে না। 3 নম্বর হচ্ছে একটা নির্দিষ্ট ইউজার নেম, অর্থাৎ তোমাদের পেজ বা আইডির সাথে মিল রেখে একটা নির্দিষ্ট ইউজার নেম চুজ করে রাখতে হবে। 5 নম্বর যে ভুলটা, সেটা বেশিরভাগ করে নতুন বন্ধুরা। তারা না জেনে শুনে তাদের ভিডিও পেজ বা আইডিতে গিয়ে অটোমেটিক চালু করে। তারা দেখতে থাকে, মনে করে দেখি তো ভিডিওটা কেমন হয়েছে, এই ভেবে তারা গিয়ে তাদের পেজ বা আইডিতে বারবার তাদের ভিডিওগুলোকে প্লে করে থাকে। তো এই ভুলগুলো একেবারেই করা চলবে না। এই ভুলের জন্য কিন্তু মনিটাইজেশন পলিসি ভায়োলেশন ধরে তোমাদের মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে। তো তোমাদের যদি ভিডিও দেখার খুবই ইচ্ছা থাকে, তোমরা সেভ করে রেখে সেখানে গিয়ে গ্যালারিতে দেখতে পারো। তো এই ভুলটা একেবারেই 6 নম্বর যে ভুল, সেটা হচ্ছে মারাত্মক ভুল। আর এই ভুলগুলো করে থাকে বেশিরভাগ নতুন বন্ধুরা। তারা ফেসবুকে না জেনে শুনেই কী করে, তাদের ফলোয়ার্স আর ভিউজ আনার জন্য তাদের ফেসবুকের লিঙ্কটা ফেসবুক মেসেঞ্জারে কিংবা তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় আত্মীয় স্বজনের কাছে কিংবা বন্ধুবান্ধবের কাছে, মনে করে যে তাদের ফলোয়ার্স বাড়বে কিংবা ভিউজ আসবে। কিন্তু ফেসবুক মেটা হচ্ছে আমাদের সমস্ত আইডির ওপর করা নজর দিয়ে রাখে। মনে করে যে আমরা চালাক, ফেসবুক মেটা চালাক না, একেবারেই না। ফেসবুক মেটা যে কাজ করে সেটা একটা রোবোটিং সিস্টেমে কাজ করে। তো তারা ঠিক খবর পেয়ে যায় যে আমরা কী রকম ফেসবুকে ভুল করছি বা করছি না। তো তাই একেবারেই আমাদের কোনো রকম লিঙ্ক পাঠানো চলবে না হোয়াটসঅ্যাপে বা ফেসবুক মেসেঞ্জারে। 7 নম্বর হচ্ছে বারবার অ্যাডমিন চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, তোমাদের পেজের বারবার অ্যাডমিন চেঞ্জ করা যাবে না, যে কোনো একটা অ্যাডমিনই রেখে দিতে হবে, ঠিক আছে? নয়তো তোমাদের মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে। 8 নম্বর আছে যাদের অনেক ফলোয়ার্স, যারা ইনকাম করছে, তাদের হয়তো 2-5টা অ্যাকাউন্ট থাকতে পারে, আইডি থাকতে পারে, যার কারণে তারা কি করে, তাদের যখন আর্নিংটা আসে না, তখন তারা একটাতেই পে আউট করে। তো এই একটাতেই পে আউট করা চলবে না, এক্ষেত্রেও কিন্তু মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে। 9 নম্বর হচ্ছে অনেকে একসাথে অনেক ভিডিও ডিলিট করে দিচ্ছ, যেটা করা চলবে না। আর কি যারা মনিটাইজেশন আগে পাওনি, এখন মনিটাইজেশন পেয়ে গেছো, তো মনিটাইজেশন পাওয়ার পরে তোমরা কি করবে, কপি ভিডিওগুলোকে ডিলিট করবে। তো সেগুলো একসাথে করে ফেলো। তো সেই জিনিসগুলো করা চলবে না। হয়তো আজকে দুটো ভিডিও তোমরা আপলোড করলে, তার সাথে 2টো কপি ভিডিও ডিলিট করলে। তো এইভাবে করতে থাকবে, কোনো অসুবিধা হবে না। আর যদি একসাথে অনেক ভিডিও ডিলিট করো, তাহলে তোমাদের মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে। 10 নম্বর ভুল, যেটা বেশিরভাগ নতুন বন্ধুরা করে থাকো, তারা জানো না জেনেই একই ভিডিও বা ছবি পেজেও দিচ্ছ, প্রোফাইলও দিচ্ছ। কিন্তু না, একই ভিডিও বা ছবি তোমাদের পেজ আর প্রোফাইলে দুটোতে দেওয়া চলবে না। একটা ভিডিও বা ছবি যদি তোমরা ফেসবুক পেজে আপলোড করে দাও, সেটা দ্বিতীয়বার ফেসবুক প্রোফাইলে দেবে না। আর যদি তোমাদের দিতেই হয়, তাহলে তোমরা কি করবে, কোলাবোরেশন করে দিতে পারো, সেক্ষেত্রে অসুবিধা হবে না। বাট একই ভিডিও বা ছবি ফেসবুক পেজ বা প্রোফাইলে একসাথে 2 জায়গায় দেবে না, তাহলে তোমাদের মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এই 10টা ভুলের কারণে হয়তো আমাদের মনিটাইজেশন নাও থাকতে পারে। তো যারা এই ভুলগুলো এখনও করে যাচ্ছ, তো তারা এই ভুলগুলো এখন আর করো না, খুব সাবধান হয়ে যাও। তো এইভাবে কাজ করতে থাকো নিয়ম মেনে ফেসবুকের, অবশ্যই আমাদের কোনো রকম মনিটাইজেশনের সমস্যা হবে না, মনিটাইজেশন ঠিক থাকবে, একদম সুরক্ষিত থাকবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো, তারা একটু আমার পেজটাকে ফলো করে রেখো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।